আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024-এর শেষ 3টে মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024-এর শেষ 3টে মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন যাবে। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এই 3 মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা শিক্ষা কেমন থাকবে, চাকরি বা কেরিয়ার, ব্যবসা, প্রেম, ভাগ্য, এই সমস্ত দিক থেকে কি কি বিষয়ে আপনাদের পদক্ষেপ নিলে শুভ ফল পাবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই আগামী 21শে সেপ্টেম্বর 2024 থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিয়ম করে সন্ধ্যে 6:35 থেকে আমি শুরু করতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে চলবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা সরাসরি এই 25 মিনিট অর্থাৎ 6:35 থেকে সন্ধ্যে 7:25 সরাসরি আপনারা আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন করে কথা বলতে পারবেন। আপনাদের জন্ম ছক নিয়ে, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেখানে আপনারা আপনাদের সমাধানের রাস্তা পাবেন। সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রতি শনিবার, মঙ্গলবার এবার থেকে 6:35 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে প্রথমেই জেনে নেব যে এই 3 মাস যখন শুরু হবে অর্থাৎ অক্টোবর মাস যখন শুরু হবে তখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার রাশিতেই বসে রয়েছে রাহু, আর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি 3য় স্থানে বসে রয়েছে। চতুর্থ ভাব মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশি অর্থাৎ 7ম স্থানে রয়েছে বুধ, সেখানে কেতু এবং রবি রয়েছে। শুক্র রয়েছে তুলা রাশি 8ম ভাবে, আর দ্বাদশ স্থানে শনি মহারাজ বিরাজ করছেন কুম্ভ রাশিতে। বর্তমান সময়ে শনি বক্রী অবস্থায় রয়েছে, কিন্তু মার্গী হবে 14ই নভেম্বর। দ্বাদশভাবে শনি বক্রী অবস্থায় থাকার জন্য 2-3 মাসের জন্য অনেক বেশি টেনশন, অনেক বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে। কোনো বিষয়ে রেসপন্সিবিলিটি বা একই জায়গায় বারবার চক্কর কাটা এরকম হতে পারে। কিন্তু শনি যখন মার্গী হবে 14ই নভেম্বর, সেই সময় অনেক বেশি যে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছিল, আপনাকে যে একই জায়গায় বারবার চক্কর কাটছিলেন, এই সমস্ত বিষয়গুলো থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে। সেই সাথে বলবো বর্তমানে শনির 7.5 প্রথম চরণ চলছে, তাই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন সেটা কিন্তু নির্ভর করছে ভীষণভাবে, সেটা আমি জানি না। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থা ভালো থাকে তাহলে শনির দ্বারা আপনার ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না বা কোনো অশুভ প্রভাব হবে না, এবং শনি যদি আপনার ভালো অবস্থায় না থাকে তাহলে শরীর স্বাস্থ্যের সমস্যা বা পারিবারিক দিক থেকে এবং আর্থিক দিক থেকেও অনেক সমস্যা এবং অনেক বেশি রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে কিন্তু চলে আসতে পারে। সবার প্রথমে দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দেখতে গেলে প্রথমভাবেই আপনার রাহু অবস্থান করছে। বৃহস্পতি আপনার 3য় স্থানে রয়েছে। বৃহস্পতির রাশিতে রাহুর অবস্থান এমনিতেই ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয়, ওয়েট কমতে শুরু করে, আবার ওয়েট গেন হওয়া, এই ধরনের ফ্ল্যাকচুয়েশন দেখা যেতে পারে। তাই আমি বলবো নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখুন, খাওয়া দাওয়ার ওপর নজর রাখুন। তাছাড়া কোনো রকম মেজর ইস্যু দেখা যাচ্ছে না, শুধুমাত্র ইমিউন পাওয়ারকে ঠিক রাখতে হবে। কোনো পরিবর্তন কিন্তু ঘটছে না, এমনকি বৃহস্পতিরও কোনো রাশির পরিবর্তন এই 3 মাসে ঘটছে না। এবারে চলে আসবো স্টুডেন্টদের কথা। 5ম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয়।
পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। মঙ্গল যখন পঞ্চম স্থানে প্রবেশ করে নিচস্থ হবে তখন খেয়াল রাখতে হবে মন যেন ডাইভার্ট না হয়, কোনো রিলেশনে জড়িয়ে পড়া, সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেম এইসব বিষয়ে বেশি করে এঙ্গেজ রাখা, ফলে পড়াশোনার ক্ষেত্রে এই সময় কিন্তু ক্ষতি হতে পারে। পাশাপাশি অনেক রাগ জেদ বেড়ে যেতে পারে, সেটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এটা কিন্তু পড়াশোনার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। 20শে অক্টোবরের আগে পড়াশোনার স্থিতি তবে ভালো থাকবে, তারপর আবার 16ই নভেম্বরের পর পড়াশোনার জায়গা অত্যন্ত ভালো থাকবে। মিড অক্টোবর থেকে মিড নভেম্বর অবধি পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা শুভ নয়, সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ লাইফের ক্ষেত্রে দেখতে গেলে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে, কারণ মঙ্গল যখন পঞ্চমভাবে প্রবেশ করবে এবং সেখানে নিচস্থ হবে, ফলে আপনার যে পার্টনার, যার সাথে আপনার রিলেশন রয়েছেন, আপনাদের দুজনের মধ্যে বিনা কারণে রাগ, ছোট ছোট বিষয় নিয়ে বাক বিতণ্ডা তৈরি হওয়া, এই ধরনের ঘটনা দেখা যেতে পারে। কারণ মঙ্গল যখন পঞ্চমভাবে অবস্থান করে, আপনি শুধু নিজেরটাই ভাববেন এবং অন্য কাউকে ডমিনেট করার চেষ্টা করবেন। শুধু এই জিনিসগুলো আপনাকে কন্ট্রোল যদি করতে পারেন, আপনার অ্যাটিটিউড, আপনার রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, সম্পর্ক ভালো থাকবে। কিন্তু প্রথমভাবে রাহু অবস্থান করছে এবং গোচরে থাকার জন্য আপনার মধ্যে সবসময় সন্দেহ আসা, কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়া, রাহু বিনা কারণে ঝগড়া তৈরি করতে পারে। তাই দেখা যাচ্ছে এই 3 মাস আপনাদের সম্পর্ক কিন্তু অ্যাভারেজ যাবে। শুধুমাত্র নিজের কোনো ভুল বোঝাবুঝির জন্য এমন ঝামেলা তৈরি করবেন না যাতে আপনাদের দুজনের মধ্যে ব্রেকআপ না হয়ে যায়। সপ্তম ভাবে চলে আসবো। সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করে। এই 3 মাসে আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো রয়েছে। শুধুমাত্র 15ই অক্টোবর থেকে পুরো অক্টোবর মাস আপনাকে খেয়াল রাখতে হবে। নভেম্বর মাস যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়া ডিসেম্বর মাস আরও ভালো রয়েছে। এই সময় আপনি আপনার স্বামী বা স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই সময় কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে চান, সমস্ত কিছু নিতে পারেন ডিসেম্বর মাসে। শুধুমাত্র 15ই অক্টোবর থেকে পুরো বাকি অক্টোবর মাস আপনাদের সম্পর্কের ব্যাপারে খেয়াল রাখতে হবে। বাকি দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে চলে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য। ভাগ্যের দিক থেকে দেখতে গেলে মঙ্গল বর্তমানে 4র্থ স্থানে অবস্থান করছে, কিন্তু 20শে অক্টোবরের পর কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে এবং তার দৃষ্টি আপনার একাদশ স্থানের ওপর পড়বে। ভাগ্য এখানে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে যাবে, ফলে আপনি যে কোনো কাজ করুন না কেন কিছুটা হলেও সেখানে বাধা বিপত্তি সমস্যা দেখা দেবে। তবে কাজটা সম্পন্ন হবে, কারণ ভাগ্যের স্থিতি কিন্তু ভালো রয়েছে। আপনি যে কাজ 2 দিনে শেষ করতেন সেটা হয়তো আপনাকে 1 সপ্তাহ লাগবে, কিন্তু যে কাজেই আপনি হাত দেন না কেন সে কাজটা আপনার সফল হবে, সময় লাগবে। কারণ মঙ্গল ত্রিকোণ স্থানে বসে রয়েছে, তার দৃষ্টি আপনার লাভভাব একাদশ স্থানের ওপর থাকবে। এবারে আসবো মীন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, দশমভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার 3য় স্থানে রয়েছে এবং তার দৃষ্টি আপনার 9ম স্থান বা ভাগ্যস্থানের ওপর রয়েছে। এর পাশাপাশি রবির দৃষ্টি 1ম ভাবের ওপর থাকবে। তাই 17ই অক্টোবরের আগে আপনি যদি কোনো প্রেজেন্টেশন দিতে চান, কিংবা আপনি যে কোম্পানিতে রয়েছে সেই কোম্পানির আপনি যদি ওনার হন বা বস কিংবা ম্যানেজার হন, তাহলে নিজের কথাবার্তার ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে, নিজের রাগের ওপর কন্ট্রোল রাখতে হবে, কারোর ওপর ডমিনেট করা চলবে না। এর পাশাপাশি কোনো পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, কারণ রবির দৃষ্টি যখন 1ম ভাবের ওপর পড়ে তখন আপনার মধ্যে অ্যাটিটিউড, অহংকার ভীষণভাবে বাড়িয়ে দেয়, ফলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনার কাজকর্ম নিয়ে খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। আপনি যে টার্গেট নেবেন কাজের ক্ষেত্রে বা আপনার চাকরিতে যে টার্গেট রয়েছে সেই টার্গেট আপনার ফুলফিল হবে, যেহেতু বৃহস্পতি 3য়ভাবে রয়েছে। আপনাকে তবে পরিশ্রম করতে হবে। ম্যানেজমেন্ট, মার্কেটিং বা কোনো ডকুমেন্টেড কাজ যদি করেন বা কম্পিউটার সম্বন্ধিত কোনো কাজের সাথে বা কমিউনিকেটিভ কোনো কর্মের সাথে যদি যুক্ত থাকেন, অত্যন্ত ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বৃহস্পতি 3য় স্থানে রয়েছে, তাই মন ডাইভার্ট হওয়া এবং কখনো কখনো কাজে মন না বসা, এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে আপনি কাজ সম্পূর্ণ করবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। যারা বেকার রয়েছেন
যারা ভাবছেন আপনি চাকরি পাবেন কি পাবেন না, তাদের বলবো রবি নবম স্থানে প্রবেশ করবে 16ই নভেম্বর। এরপর পুরো ডিসেম্বর অবধি চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এই সময় আপনার কাজকর্ম যথেষ্ট ভালো থাকবে, কোনো পরিবর্তন এই সময় আসতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে আপনার নাম পদ প্রতিষ্ঠা লাভ হবে। অক্টোবর মাস থেকে নভেম্বর শুধু এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে বস বা ম্যানেজমেন্টের সাথে আপনার সম্পর্ক খারাপ না হয়, বা কলিগদের সাথে বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয়। এবারে আসবো মীন রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই 3 মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। ব্যবসায় ইনকাম বাড়বে, গ্রোথও বাড়বে। এই 3 মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং ব্যবসা এক্সপ্যান্ড হওয়ার যোগও এই 3 মাসে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। যারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে বা যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাবে। যারা ফান্ড চাইছেন বা যারা চাইছেন আপনার ব্যবসায় কোনো পার্টনার আসুক, এই 3 মাসে বিশেষ করে নভেম্বরের 15 তারিখের পর যখন শনি মার্গী হবে, বকরি থেকে মার্গী হবে, তারপর কিন্তু আপনার ক্ষেত্রে কোনো পার্টনার আপনার ব্যবসায় আসার সম্ভাবনা রয়েছে। কোনো বাইরে থেকে বা বিদেশ থেকে কোনো ফান্ড আসারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস আপনাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। মীন রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনার রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, সেটা আমি আগেই বলেছি। কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা, তাই আপনার জন্মছক কীরকম, সেখানে নবগ্রহের অবস্থান কেমন, শনির অবস্থান কেমন আপনার জন্মছকে, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে সেটা কীরকম অবস্থায় রয়েছে, আপনার হাত কেমন, হাতের গঠন কেমন, আপনার বাড়ির বাস্তুর পজিশন কেমন, এগুলো সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু আরও মিলে যেত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। এর পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট বাটন প্রেস করলে সেখানে অ্যাস্ট্রো আচারিয়া সার্চ করলে আপনারা আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ কততম ঘরে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা কি করে জানবেন? 21শে সেপ্টেম্বর 2024 থেকে প্রতি শনি মঙ্গলবার নিয়মিতভাবে শুরু হচ্ছে 6:35 থেকে সন্ধেবেলা 7টা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রামে। এই 25 মিনিটে আমি থাকবো আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে, ফোন ইন প্রোগ্রামে, যেখানে আপনারা ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আপনার জন্মছক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। সুতরাং আপনাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি এবং আপনারা আপনাদের নিজেদের সম্পর্কেও জানতে পারবেন। এবারে আসবো এমন কি উপায় আপনারা পালন করবেন, কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনারা আপনাদের জীবনকে আরও ভালো করে গ্রো করতে পারেন। সবার প্রথমে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে মিছরি দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। যেহেতু বৃহস্পতি কিছুটা উইক রয়েছে তাই বৃহস্পতির বীজ মন্ত্র
ওম গ্রাং গ্রিং গ্রং স্বা গুরুভৈ নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সেই সাথে শনির 7.5 চলছে, তাই হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখুন অত্যন্ত ভালোভাবে থাকবেন আপনারা। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনেরই অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।